পরীক্ষা গ্রহণ করা হলো অথচ ফল ঘোষণা করা হলো না। 2022 সালে এসটিজিটি পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করেছিল টিআরবিটি। ফলাফল ঘোষণায় কেন এত বিড়ম্বনা? আজ এই প্রশ্ন নিয়েই উত্তর চাইতে রাজধানী শিক্ষা ভবনে হাজির হলেন পরীক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল ঘোষণা করতে অনীহা কেন টিআরবিটি কর্তৃপক্ষের? এমনই প্রশ্ন ছিল ক্ষুব্ধ পরীক্ষার্থীদের। তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরীক্ষা নিয়ামক শশাঙ্ক ঘোষের সঙ্গে দেখা করে তাদের বিক্ষোভের কথা জানিয়ে আসেন। সংবাদ মাধ্যমের সামনে কি প্রতিক্রিয়া ছিল ক্ষুব্ধ পরীক্ষার্থীদের দেখুন। ওনারা বলছে দেখছি আমরা কি করা যায়, আমরা ওখানে কথা বলবো, আমরা দপ্তরে কথা বলছি, দেখা যাক কি হয়, এরকম বলে আমাদেরকে অনেকবার বলেছে। কিন্তু আমরা তো দিনের পর দিন এসছি, আসলে সেরকম কোনো সদুত্তর তার কাছ থেকে পাইনি। আমরা রেজাল্ট চাই, এটাই আমরা আজকে ডিরেক্টর স্যার কাছ থেকে জানতে এসেছি। শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই সবিনয় নিবেদন থাকবে, উনি যেন আমাদের এসটিজিটি ম্যাটারটা খুব ভালো করে দেখেন এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি প্রচেষ্টা যেন কমপ্লিট হয়, এই ব্যাপারটা যেন ওনার কাছে উনি যেন দেখেন আর কি। ওটা আমার মুখ্যমন্ত্রী স্যারের কাছে খুব অনুরোধ থাকবে এবং উনি যেন আমাদের ব্যাপারটাকে নিয়ে কোনো একটা প্রতিক্রিয়া দেন। ওদিন দেখলাম টেটকে নিয়ে উনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, টেটের যে একটা আন্দোলন হয়েছে তাদের সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট করার জন্য। তো আমরাও এটা চাই, যেমন আমরা তো অনেকদিন ধরে এই আন্দোলন কর্মসূচিটা করে এসেছি, তো মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে আমরা সেরকম কোনো সদুত্তর পাইনি। তো আমরা এটা চাইবো যে মুখ্যমন্ত্রী স্যার যেন আমাদের এই এসটিজিটি প্রচেষ্টাকে নিয়ে একটা প্রতিক্রিয়া মিডিয়ার মাধ্যমে দেয়। এটা আমি ওনার কাছে পায়ে পড়ে এটা অনুরোধ করবো যেন উনি দেন এটা।